এই জন্য মসজিদের ভিতরে এসে দোকানের কথা, বাড়ির কথা, ক্ষেতের কথা, মার্কেটের কথা, খামারের কথা, রাজনীতির কথা বলার দরকার নাই। মসজিদের ভিতরে ঢুকবার সময় দোয়া পরে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিয়া ঢুকবেন, ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়েন। যদি ওয়াক্তর সময় বাকি থাকে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বসে বসে এই তাসবিহাত গুলো উচ্চারণ করতে থাকেন। পাহাড় পরিমাণ হাসর ময়দানে গিয়ে দেখবেন সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা তুই জান্নাতের ভিতরে যাও, তুমি জান্নাতে যাও। বান্দা ডেকে বলবে, আল্লাহ আমার জীবনে আমার এত নেক আমি জানি আমার নাই, আমার জন্য জান্নাতের ব্যবস্থা আপনি করে দিলেন, এত নেক কোথায় থেকে আসলো আমি জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা মসজিদে ঢুকে দুনিয়াবি কথাবার্তা না বলে ইস্তিগফার পড়েছ, ইস্তিগফার, দুরূদ শরীফ পড়েছ, তাসবিহ পড়েছ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বান্দা তুই মসজিদে বসে যে পড়তেছিলে রে বান্দা, জামাতের সময় এখনো বাকি আছে, এই সময়টা অযথা না কাটাইয়া তুই তাসবিহ পড়তেছিলি, এই তাসবিহগুলি আমি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা আজকে এই নেকগুলির বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিছি। মসজিদে এসে সুন্নত পড়ব, নফল পড়ব, ফরজের জামাতের সময় যদি বাকি থাকে, আরো যদি সময় পাই তাইলে আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করতে থাকবো, তাসবিহ পড়তে থাকবো, জিকির করতে থাকবো। পাহাড় পরিমাণ নেক আল্লাহ তাআলার দরবারে জমা হইতে থাকবে, জমা হইতে থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, মানুষ বানাইছেন। আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছেন। বেশি বেশি করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, হে আল্লাহ আপনি আমারে মানুষ বানাইলেন, আপনি আমারে মুসলমান বানাইলেন, আখিরি পয়গম্বরের উম্মত বানাইলেন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত, আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাওয়া। মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন রাসূল বলেন, হে আমার উম্মত, তুমি দুনিয়ার জমিনে যদি মসজিদ বানাও তো আল্লাহ তাআলা তিনি তোমার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমার জন্য আলাদা ঘর বানাইব। যারা দুনিয়াতে মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। এই ভাই, মসজিদে আপনি বেশি পারলেন না কম দিলেন, অর্থ অনুপাতে সহযোগিতা করলেন, বলে হুজুর আমার অর্থ দেওয়ার মতো তৌফিক নাই। আল্লাহর নবী বলেন, তুমি যদি পরামর্শ দাও এই পরামর্শটাও আল্লাহর কাছে তোমার জন্য সওয়াবে পরিণত হবে। এই জন্য আপনাদের এই এলাকার এই মসজিদটা অনেক মনোরম পরিবেশে সভাপতি সদস্যবৃন্দ এলাকার ধনী গরিব সকলে মিলে অনেক সুন্দর সুসজ্জিত করতে চেষ্টা করছেন, আরো সুন্দর আরো বড় আরো ভালো করতে, পরবর্তী প্রজন্মরা যেন এই মসজিদকে আরো সুন্দর করতে পারে সেই পরিবেশ আপনাদের মাধ্যমেই আরম্ভ করতে হবে, শুরু করতে হবে, কাজ চালাই যেতে হবে। আল্লাহর ঘরের কাজ থাইমা থাকে না। আমার বারা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ ছেলে দুইজনে কাবাগরের কাজ কমপ্লিট করার পরে কিছু পাথর বেশি হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, পাথরগুলি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম এই পাথরগুলি তুমি হাতে লও। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে নিলেন আর বললেন, আল্লাহ পাথরগুলি কি করব? আল্লাহ বললেন, ইব্রাহিম পাথরগুলি তামাম পৃথিবীতে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ মক্কা থেকে আমি নিক্ষেপ করলে, ডিল মারলে তামাম পৃথিবীতে তো আমি পৌঁছাইতে পারবো না। আল্লাহ বললেন, নিক্ষেপ করা ডিল মারার দায়িত্ব তোমার, আর পাথরগুলো তামাম পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষেপ করা এই পাথর পৃথিবীর যেখানে পড়ছে সেখানে কিয়ামতের আগেও একটা মসজিদ হবে। তাইলে বিশ্বাস করতে হবে নিশ্চিত আপনাদের এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করা একটা পাথরের কণা, পাথর একটা কাঙ্কর এখানে পড়েছিল। আরে ভাই, কল্পনা করা যায় না এমন জায়গার মধ্যে মসজিদ হয়। কেউ কল্পনা করছে না যে এখানে মসজিদ হবে, দূরের কথা, মানুষ কল্পনা করে না ওই জায়গার মধ্যে বিশাল আকারে মসজিদ হয়। সয়দের খলার মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাথরগুলি যেখানে নিক্ষেপ করলাম সেখানে তোমার ঘর মসজিদের কাবাগরের শাখা হবে। আল্লাহ বললেন, হ আমার কাবাগরের শাখা হবে, কাবাগরের শাখা প্রশাখা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কাবাগরের শাখাগুলো কি হবে? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমি আল্লাহ যখন কিয়ামত কায়েম করব, পাহাড় পর্বত সব
ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার যত বিল্ডিং, দুনিয়ার যত মজবুত জিনিস আছে সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের শাখা মসজিদ ধ্বংস হবে না। মসজিদ ধ্বংস হবে না। হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে ডাক দিয়ে বলবে, কাবা তুমি জান্নাতে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের জবান খুলিয়া দিবেন। কাবা ঘরের জবান খুলে দেওয়ার পরে কাবা ঘর আল্লাহকে বলবে, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? হে আল্লাহ, আমি তোমার ঘর কাবা ঘর, এই কাবা ঘরকে যারা দেখছে, কাবা ঘরের দায়িত্ব পালন যারা করছে, কাবা ঘর যারা তওয়াফ করছে, এদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে দিবা না, বাস প্যাসেঞ্জার বানাইয়া, প্যাসেঞ্জার না বানাইয়া যতক্ষণ দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কাবা ঘর বেহেশতে ডুববো না। আল্লাহ তাআলা বলবে, কাবা তোমারে যারা দেখছে, তোমারে দেখা যারা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করছে, নামাজ পড়ছে, আমি আল্লাহকে ডাকছে, যা